জাহান্নামে যাকে সবচেয়ে কঠিন শাস্তি আল্লাহ দিবেন, মানলাহু নালানে শিরাকানে মিন নার, সবচেয়ে সহজপ্রাপ্ত শাস্তিপ্রাপ্ত ব্যক্তি জাহান্নামের ওই ব্যক্তি হবে যেই ব্যক্তিকে আল্লাহ দুটি জোতা পরিয়ে দিবেন। জোতার ফিতা হবে আগুনের, ইয়াগলি মিনহুমা দেমাগুহু, এই আগুনের ফিতা পড়ার কারণে তার মাথা গলে যাবে। কামা ইয়াগলিল মির্জাল, যেমন তামার পাত্র তামা আগুনে গলে যায়। ওয়াইউরা মান্না আসাদ্দু মিনহু আযাবান, সে নিজে নিজে বলবে যে আমাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। ওয়াইন্নাহু লাহওয়ানহুম আযাবান, অথচ সে হবে সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তি। সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তির যদি আগুনের ফিতার কারণে মাথার মগজ গলতে থাকে, যাকে কঠিন শাস্তি দেওয়া হবে, তার অবস্থা কি হবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলবেন লিআহওয়ানি আহলিন নারে, এই জাহান্নামবাসীকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, লাউ আন্না লাকা মা ফিল আরদি মিন শাই, হে জাহান্নামের অধিবাসী, আজকে যদি তোমার নিকটে সারা পৃথিবী সম্পদ ধন সম্পদ থাকতো, আকুনতা তাফতাদি বিহি, তাহলে কি এই সম্পদের বিনিময়ে জাহান্নাম থেকে তুমি বাঁচতে চাইতে? ফায়াকুলু নাম, হ্যাঁ প্রতিপালক, আমি যে আজকে জাহান্নামের আগুনে পড়ছি, শাস্তি ভোগ করছি, আমার নিকটে আজকে যদি 7 আকাশ 7 জমিন পরিমাণ সম্পদ থাকতো, তাহলে আমি এই সম্পদের বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচতে চাইতাম। আল্লাহ তখন তাকে বলবেন, আরাদতু মিনকা আহওয়ানা মিন হাদা, আরে আমি তো তোমাকে আর চাইতে সহজ বিষয়টা দিয়েছিলাম। কি? আনতা ফি সুলবি আদম, তুমি যখন আদমের শুক্র কেটেছিলে সেই দিন আমি তোমাকে বলেছিলাম, আল্লাহ তুশরিকা বিশায়া, আমার সাথে শিরক করো না, মূর্তি পূজা করো না, কবর পূজা করো না, খানকা পূজা করো না, মাজার পূজা করো না। মাজারে সিজদা দেওয়া শিরক, মূর্তি পূজা করা শিরক, মূর্তি গড়া শিরক, কবর পূজা করা শিরক, পীর পূজা করা শিরক। এই ডাক্তার ভালো তাই তো রুগী বেঁচে গেল, এই কথা বললে শিরক। রাত্রে মানুষকে টাকা ধার দেওয়া যায় না, এই কথা বললে শিরক হয়। রাত্রে গাছ থেকে ফল পাড়া যায় না, এই কথা বললে শিরক হয়। সকালে বের হয়ে কাজ উদ্দেশ্য সফল না হলে মানুষ বলে, কোন নারীর মুখ দেখে বের হয়েছি, তাই তো কাজটা সফল হলো না, এই কথা বললে শিরক হয়। পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না, এই কথা বললে শিরক হয়। বাড়ি থেকে বের হয়ে আবার বাড়িতে ফিরে আসা অকল্যাণ মনে করলে এই কথা বললে শিরক হয়। টিকটিকি ঠিক ঠিক করছে তাই কথা ঠিক, এই কথা বললে শিরক হয়। এই লক্ষ হাজারো শিরক বাংলাদেশের জমিনে আছে। রবিবারে বাঁশ কাটা যায় না, বাঁশ কাটলে বাঁশের জ্বর গায়ে পার হয়, এই কথা বললে শিরক হয়। এদেশের মাটিতে অনেক শিরক আছে। কোমরে, হাতে, গলায় তাবিজ ঝুলালে শিরক হয়। চুরি চন্না এই ছেলেকে ধরবে খাবে তাই তাবিজ ব্যবহার করে, লোহা ব্যবহার করে, এগুলি ব্যবহার করা শিরক, এগুলি হচ্ছে কাবিরা গুনাহ। আল্লাহ বলছেন, আমি তোমাকে বলেছিলাম পৃথিবীর আদমের বাচ্চারা, তোমরা আমার সাথে শিরক করো না, যদি শিরক না করো তাহলে জান্নাত হবে। ফাবাইতা, তুমি অস্বীকার করেছিলে, ইল্লাং তুশরিকা বি, তুমি আমার সাথে শিরক করেছো, কাজে আজকে তোমাকে জাহান্নামে যেতে হবে। শিরক করার পরিণাম জাহান্নাম, শিরক করার পরিণাম জাহান্নাম। শিরক করে যে মারা যাবে সে জাহান্নামে যাবে। বলছিলাম যারা শিরক করে মারা যায় তারা জাহান্নামে যাবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজুনুকুম মিন নার, বিচার মাঠে জাহান্নামের গলা বাহির হবে। ইয়াতাকাল্লামু, জাহান্নাম কথা বলবে, জাহান্নাম বলবে, উকিলতুল ইয়াওমা বিসালাসা, আজকে জাহান্নামের মধ্যে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ দিয়েছেন। বিচার মাঠে জাহান্নামকে আল্লাহ একটা গলা দিবেন, এই কণ্ঠ দিবেন, জাহান্নাম গলা বাহির করে কথা বলবে। জাহান্নাম কথা বলবে, জাহান্নাম বলবে, উকিলতুল ইয়াওমা বিসালাসা, আমার নিকটে আজকে
তিন শ্রেণীর মানুষকে পেশ করা হয়েছে। বিমান কল্লি জব্বারিন আনিদিন, প্রত্যেক অহংকারী, স্বৈরাচারী, বদমেজাজি, যে অহংকার করে, জেদ করে, অহংকার করে মানুষকে হেয় তুচ্ছ প্রতিপন্ন মনে করে, জেদ করে সত্যকে পরিহার করে চলে, মিথ্যার আশ্রয় নেই, শিরক বিদাতের আশ্রয় নেই, যেদি অহংকারী প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। ওয়াবিমান জালামা আল্লাহ ইলাহান আখার, প্রত্যেক মুশরিক যে আল্লাহর সাথে অন্য কাউকে ডেকেছে, সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে, মানুষ সাহায্য চায় পীরের কাছে, সন্তান চাইতে হয় আল্লাহর কাছে, মানুষ সন্তান চায় পীরের কাছে, রিজক চাইতে হয় আল্লাহর কাছে, মানুষ রিজক চায় পীরের কাছে, কল্যাণ অকল্যাণ রিজিক সুপারিশের ক্ষমতা আল্লাহ। মানুষ কি করে রিজিকের মালিক হতে পারে, মানুষ কি করে মানুষকে ক্ষমা করতে পারে? কোনো পীরের ক্ষমতা নাই, কোনো বাবার ক্ষমতা নাই, অলিয়া উলিয়া গাউস কুতুবের কোনো ক্ষমতা নাই। মানুষের পাপ ক্ষমা করে জাহান্নাম থেকে জান্নাত দিবে। মানুষকে জাহান্নাম দেওয়ার অধিকার, জান্নাত দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। মানুষের পাপ ক্ষমা করার অধিকার একমাত্র আল্লাহর। মানুষের নিকট থেকে সিজদা পাওয়ার অধিকার একমাত্র আল্লাহর। মুসলমান মাজারে পারে না। প্রত্যেক ওই ব্যক্তি যারা মুশরিক তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমান কাতালা নাফসাম বেগাইরে নাফসিন, ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে অন্যায়ভাবে পিটাই, অন্যায়ভাবে হত্যা করে, ক্ষমতায় গিয়ে মানুষকে অন্যায়ভাবে পিটিয়েছে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, এই তিন শ্রেণীর মানুষকে ফায়ানতাবি আলাইহিম, জাহান্নামে এই তিন শ্রেণীর মানুষকে ঘিরে নেবে। ফায়যিফুম ফি গামারাতি জাহান্নাম, এই তিন শ্রেণীর মানুষকে জাহান্নাম ঘিরতে ঘিরতে জাহান্নাম তাদেরকে জাহান্নামের তলদেশে ফিরিয়ে দিবে, জাহান্নামের তলায় তাদেরকে ফেলে দিবে, জাহান্নামের গভীরে তাদেরকে ফেলে দিবে। জাহান্নামের গভীরতা কত বেশি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাসামিয়া ওয়াজবাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ শুনলেন। আতাদরুনা মা হাজা, তিনি বললেন, সাহাবীগণ তোমরা কি জানো আজকে আমি কিসের শব্দ শুনতে পেলাম? তোমরা শুনতে পেলে এটা কিসের শব্দ? তারা বলছেন ফাকুলনা, আমরা বললাম আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাজারুন রমিয়া বি ফিন্নার মনজু সাবিনা খারিফা ফাওয়ায়াবি ফিন্নার, শোনো আজকে যেই শব্দ আমরা শুনতে পেলাম পৃথিবীর মাটিতে বসে, এটা হলো একটা পাথরের শব্দ। লক্ষ কোটি মন ওজনের পাথর আল্লাহ জাহান্নামের মুখে ছেড়ে দিয়েছিলেন, আজকে সেটা পড়লো। আর পড়তে জাহান্নামের তলদেশে এই পাথরের যেতে সময় লাগলো 70 বছর। যদি 70 বছর ধরে একটা পাথর জাহান্নামের তলদেশে পড়ে, জাহান্নামের গভীরতা কেমন হবে? এই জাহান্নামে যাবে যারা অহংকারী, বদমেজাজি, স্বৈরাচারী। এই জাহান্নামে যাবে যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে। এই জাহান্নামে যাবে যারা মানুষকে অন্যায়ভাবে পিটাই, ক্ষমতায় গিয়ে নারী দেখে না, পুরুষ দেখে না, ধনী দেখে না, গরিব দেখে না, জালেম দেখে না, কোনো মানুষকে যারা বিবেচনা করে না, মানুষের উপরে যারা অত্যাচার চালায়, এদেরকে আল্লাহ এই জাহান্নামে দিবেন, যেই জাহান্নামের গভীরতা হবে 70 বছরের চাইতে বেশি পথ। এই জাহান্নামে তাদেরকে ফেলে দিবেন। বলছিলাম জাহান্নাম খুব জটিল। এই জাহান্নামকে আপনি মূল্যায়ন করেন। জাহান্নামে যাওয়ার যত কারণ আছে, সময় সাপেক্ষে আপনাকে বলতে পারি জাহান্নামে যাওয়ার কারণ কি। তবে এখন আপনাকে বলবো, এই গভীর তলদেশে আল্লাহ আপনাকে ফেলে দিবেন, জাহান্নামের আগুন আপনাকে পোড়াবেন। আগুন দিয়ে একে তো পোড়াবেন, আবার জাহান্নামীদেরকে আল্লাহ যেই খাদ্য খেতে দিবেন সেটা হবে খুব কষ্টকর খাবার, খুব বিশ্রী খাবার। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষকে আযালিকা খায়রুন নুজুলান, পৃথিবীর মানুষ জান্নাতের খাদ্যগুলি তোমাদেরকে কি ভালো লাগে? জান্নাতের আপ্যায়ন কি ভালো? জান্নাতের আপ্যায়ন কি তোমাদের ভালো লাগবে? দেখো তো জান্নাতে কি আছে? আঙুর, বেদেনা, কমলা, কলা, ডালিম, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, সমিষ্ট পানির ঝর্ণা, শরাবের ঝর্ণা, এরপরে পাখির গোশ, তোমার মন যা চাই তাই পাবে। জান্নাতে যখন নারী পুরুষ যাবে প্রত্যেকের উচ্চতা হবে 60 হাত, কারো পেশাব পায়খানা হবে না, কারো অসুস্থতা স্পর্শ করবে না,
কারো পেশাব পায়খানা হবে না, জ্বরে মাথা ব্যথায় ভুগবে না, সবাই শান্তিতে থাকবে। এক একজন নারী, এক একজন পুরুষ জান্নাতে শান্তিতে থাকবে। খাবারের অভাব নাই, শান্তির অভাব নাই। জান্নাতের এই আপ্যায়ন কি ভালো? আম শাজারাতুজ যাক্কুম, নাকি কাঁটাযুক্ত যাক্কুম গাছের ফল ভালো? ইন্না জালনাহা ফিতনাতাল লিয-যালিমিন, এই যাক্কুম বৃক্ষ জালেমদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। যারা কোরআন হাদিস ঠিক ঠিক জানে, জানার পরেও দুনিয়াবি মোহে পড়ে কোরআন হাদিস যারা মানেনি, তাদেরকে জাহান্নামে যাক্কুম বৃক্ষ খাওয়াবেন। আল্লাহ বলছেন তালুহা ইন্নাহা শাজারাতুন, এটা এমন বৃক্ষ তাখরুজু ফি আসলিল জাহিম, জাহান্নামের তলদেশ থেকে আল্লাহ বাহির করবেন। তলউহা, এর মাথা মোচা এমন, কান্নাহু রুসুশ শায়াতিন, দেখতে শয়তানের মাথা, বিশ্রী, যাকে দেখলেই বমন হয়। একেবারে বিশ্রী কাঁটাযুক্ত খাদ্য জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। ফাইন্নাহুম লাকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন, এই কাঁটাযুক্ত বৃক্ষর ফল খেয়ে জাহান্নামীরা জাহান্নামে থাকবে। ইন্না শাজারাতা যাক্কুম, নিশ্চয় যাক্কুম বৃক্ষ তাআমুল আফিম, পাপীদের খাবার। কাল মুহলি, তেলের তলানের মতো। ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম, যখন এই ফল জাহান্নামীরা খাবে তখন তাদের পেটে যাওয়ার সাথে সাথে টকবক টকবক করে পেটের মধ্যে ফুটতে থাকবে। গরম পানি যেভাবে টকবক টকবক করে ফুটে, ফল খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে গরম অবস্থায় টকবক টকবক করে ফুটতে থাকবে। এটা হলো জাহান্নামীদের খাবার, যাক্কুম বৃক্ষ। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারই, কাঁটাযুক্ত ঘাস ছাড়া তাদের কোনো খাদ্য থাকবে না। জাহান্নামীদেরকে এক প্রকার ঘাস খেতে দেওয়া হবে। গরু ছাগল যেই ঘাস লতা পাতা খায়, এমন ঘাস লতা পাতা জাহান্নামীদেরকে খেতে দিবেন। যেই ঘাসে বড় বড় কাঁটা থাকবে, ভালোভাবে খেতে পারবে না। ওই খাদ্য খেয়ে ক্ষুধাও মিটবে না, শরীর হৃষ্টপুষ্ট হবে না। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, রক্ত পোঁজ মিশ্রিত গরম তরল পোঁজ ছাড়া কোনো খাদ্য থাকবে না। জাহান্নামীদেরকে খাদ্য খেতে দেওয়া হবে পোঁজ মিশ্রিত খাবার, যেইটা দেখলে ঘৃণা লাগে, বমন হয়, অরুচিকর, যেটা শুয়োর কুকুর বানরেও খায় না, এমন রক্ত পোঁজ মিশ্রিত খাদ্য পোঁজ জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। জাহান্নাম থেকে সাবধান, জাহান্নামীদের খাদ্য এরকম হবে। এরপরে যখন জাহান্নামীরা পানি খেতে চাইবে, তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামীদেরকে গরম ফুটন্ত পানি খেতে দেওয়া হবে। ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআহুম, এই পানি পান করার সাথে সাথে তাদের পেটের নাড়ি ভুঁড়ি গলে পচে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। এমন ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। তাদের মুখ পুড়ে যাবে, তাদের মুখ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, লাড়ি ভুঁড়ি পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। গরম ফুটন্ত পানি তাদেরকে খেতে দেওয়া হবে। তাদের খাদ্য হবে খারাপ, নিকৃষ্ট, তাদের পানীয় দ্রব্য হবে খারাপ, নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিকৃষ্ট খাদ্য থেকে, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, প্রতিপালক আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমরা রক্তে মাংসে গড়া, আমরা জাহান্নামে জ্বলতে পারবো না। আল্লাহ তুমি আমাদের পাপ ভুল ত্রুটি ক্ষমা করে ইসলাম সার্বিক জীবনে বাস্তবায়নের মাধ্যমে, সই আকীদা আমলের মাধ্যমে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহুম্মা আমিন। বলছিলাম জাহান্নামীদের শাস্তির বিবরণ কোরআন এবং সই সুন্নাহর আলোকে। জাহান্নামীদের খাদ্য খুব কঠিন নিকৃষ্ট খাবার, জাহান্নামীদের পানেও খুব নিকৃষ্ট কঠিন খাবার। এবার আপনাকে বলছি জাহান্নামীদের শারীরিক আকৃতি, যেই মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন তার শারীরিক আকৃতি কেমন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মা বাইনা মানকিবাইল কাফের ফিন্নার মাসিরাতা আইয়াম লিরাকিবিল মুশরিঈ। একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত দৌড় দিলে যত দূর যায়, এই দৈর্ঘ্য যেমন হবে একটা জাহান্নামের মানুষের এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব এত লম্বা হবে। একটা দ্রুতগামী ঘোড়া যদি 3 দিন 3 রাত চলে, ও কত কিলো যেতে পারে? যত দূর যাবে তত দূর দৈর্ঘ্য হবে জাহান্নামীদের এই ঘাট থেকে এই ঘাড়ের পরিধি ব্যবধান। জাহান্নামীদের শারীরিক আকৃতি কত বড় হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলযা জিলদিল কাফির ইসনানে ওয়া আরবাউনা জিরআন। একটা জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। জাহান্নামীদের গায়ের চামড়া যদি 42 হাত মোটা হয়, তাহলে জাহান্নামীদের শারীরিক আকৃতি কত বড় হবে? চামড়াই যদি 42 হাত মোটা হয়, তাহলে আকৃতি কত বড় হবে? ওয়ান্না যিরসাও মিসলু উহুদ। আর একটা জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, 8 কিলোমিটার লম্বা। এই একটা দাঁত যদি 8 কিলোমিটার হয়, তাহলে জাহান্নামীদের মুখের আকৃতি কেমন হবে? ওয়ান্না মাজলিসু মিন জাহান্নাম মা বাইনা মাক্কা ওয়াল মাদিনা। একটা জাহান্নামী যে জায়গায় বসবে, মক্কা থেকে মদিনার দূরত্ব যেমন 450 কিলোমিটার, এত বড় জায়গা লাগবে তার বসার জন্যে। জাহান্নামের শারীরিক আকৃতি কেমন হবে? যাতে করে ফেরেশতাগণ ঠিক মতো উত্তম মাধ্যম দিতে পারে, এই জন্য হবে জাহান্নামীদের শারীরিক আকৃতি। আপনাকে যদি বলা হয় একটা মশা অথবা মাছিকে হাত দিয়ে ধরে পিটান, আপনি পিটাতে পারবেন না, কেননা মশা মাছির আকৃতি একেবারেই ছোট। একটা ফেরেশতা যারা আরশ বহন করে আছে, এই ফেরেশতাদের উচ্চতা এই কানের লতি থেকে কাঁধ পর্যন্ত এইটুকুর ব্যবধান 5-7টা 3500 বছরের পথ। একটা ফেরেশতার কানের লতি থেকে এই ঘাড় আমাদের 8 আঙ্গুল, আর ফেরেশতাদের এই কানের লতি থেকে এই কাঁধ এতটুকুনের ব্যবধান 3500 বছরের পথ। এতটুকুনের ব্যবধান যদি 3500 বছরের পথ হয়, তাহলে ফেরেশতার পা থেকে মাথা পর্যন্ত ফেরেশতা কত বড়? একটা ফেরেশতা এই পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আল্লাহর আরশ বহন করে আছে। এই ফেরেশতাগণ জাহান্নামে আল্লাহ নিযুক্ত করবেন, মানুষকে শাস্তি দিবেন, যাতে করে ফেরেশতার কষ্ট না হয় তাদেরকে শাস্তি দিতে। তাহলে কত বড় তাদের শরীর হতে হবে? এই জন্যই আল্লাহ মানুষের আকৃতি করবেন বিশাল বড়, যেই মানুষের দাঁত হবে 8 কিলোমিটার, যে মানুষের থাকার জায়গা হবে 450 কিলোমিটার, যে মানুষের কাঁধের দূরত্ব হবে 3 দিন 3 রাতের পথ, যাতে করে ভালো করে উত্তম মাধ্যম দিতে পারে। ইসলাম এরকম বিষয় কথা বলে। আল্লাহর অনেক দয়া, পাপ হয়েছে ক্ষমা করে ইসলামের পথে ফিরে আসেন, আল্লাহ আপনাকে জাহান্নাম পরিবর্তন করে জান্নাত দিবে ইনশাআল্লাহ। বলছিলাম জাহান্নামীদের শারীরিক আকৃতি এত বড় হবে, জাহান্নামীদের পোশাক হবে। আজকে আপনি কত ধরনের পোশাক পরে আছেন, সূর্যের তাপ আপনাকে লাগবে না, সূর্যের তাপ প্রোটেক্টেড পোশাক আছে। শীতের সময়তে পোশাক গায়ে দিবেন, গা গরম হবে, উন্নত মানের পোশাক। কিন্তু জাহান্নামীদের পোশাক হবে কিরকম? ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। জাহান্নামীদেরকে পোশাক পরিয়ে দেওয়া হবে আগুনের তৈরি করা পোশাক, তাদের পোশাক হবে আগুনের। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। এই আগুনের পোশাক পরিয়ে দেওয়ার সাথে সাথে তাদের গায়ের চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া আল্লাহ গজিয়ে দিবেন, আবার পুড়ে যাবে।
চামড়া গজবে আর পুড়বে, গজবে আর পুড়বে, যাতে করে সে জাহান্নামের আগুনের শাস্তির তীব্রতা বুঝতে পারে। জাহান্নামে মানুষ মরবে না, বাঁচবে না, ওটা এমন জায়গা। এই জাহান্নাম সুনিশ্চিত। যদি আপনার ঈমান আমল না থাকে, এবার আপনাকে বলে দিই, এই জাহান্নামে যাবে কারা, জাহান্নামে যাওয়ার কারণ কি। এতক্ষণ পর্যন্ত জাহান্নামের পরিচয় আপনাকে দিলাম, জাহান্নামের শাস্তির ব্যাপারে বললাম, জাহান্নামীদের শাস্তির ব্যাপারে আল্লাহ কি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, জাহান্নামীদের থাকার জায়গা কেমন, জাহান্নামীদের খাদ্য কেমন, জাহান্নামীদের পানীয় কেমন, জাহান্নামীদের পোশাক কেমন, জাহান্নামীদের শাস্তির বিবরণ। জাহান্নাম অতীব সুকঠিন, কঠিন একটা জায়গা। আল্লাহ মানুষকে শাস্তি দেওয়ার জন্য যেই জায়গা তৈরি করেছেন তার নামই জাহান্নাম। আর মানুষকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য যেই জায়গা তৈরি করেছেন তার নাম জান্নাত। আপনাকে আল্লাহ শাস্তি দিবে আপনার পাপের কারণে, আপনার অবাধ্যতার কারণে, আপনার সীমালঙ্ঘন করার কারণে। এই জাহান্নামে আপনি যাবেন, কারণ কি? এক, হারাম রুজি ভক্ষণ যে করবে, পরিণাম জাহান্নাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ কখনো জান্নাতে যাবে না যেই দেহ সুদের টাকাতে গঠিত হয়েছে। ওই দেহ কখনো জান্নাতে যাওয়ার সুযোগ নাই যেই দেহ চুরি ডাকাতি আত্মসাতের দেহে গঠিত হয়েছে। ওই দেহ, ওই মানুষের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই যেই মানুষ বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা ফেন্সিডিল হারাম মাদকতা সেবন করেছে। অর্থাৎ হারামখোর, হারাম ভক্ষণকারীদের জন্য জান্নাত হারাম। সুদ হারাম, কাবিরা গুনাহ, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া। যেই পুরুষ 1 টাকা জেনে শুনে সুদ ভক্ষণ করবে তার পাপ হলো 36 বারেরও জেনা করার চাইতে পাপ। যেই পুরুষ 1 টাকা জেনে শুনে সুদ ভক্ষণ করে সে তার মায়ের সাথে 36 বারেরও বেশি জেনা করে। যেই নারী 1 টাকা জেনে শুনে সুদ ভক্ষণ করে সেই নারী তার ছেলের সাথে 36 বারেরও বেশি জেনা করে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ক্বালাহুম সাওয়া। সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের 2 সাক্ষ্য, সুদের 2 লেখক, সুদী ব্যাংকে চাকরজীবী প্রত্যেকেই সমান অপরাধী, প্রত্যেকেই সমান অপরাধী। আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর রয়েছে। আইসারুহা আয়ানকা রাজুলুম মাহু, সবচেয়ে ছোট স্তর হচ্ছে নিজের মাকে বিবাহ করা, নিজের মায়ের সাথে জেনা করা। ওই দেহ কখনো জান্নাতে যাবে না যেই দেহ সুদের টাকাতে গঠিত, আত্মসাৎ দুর্নীতির টাকাতে গঠিত। আপনার গাড়ি বাড়ি জীবিকা নির্বাহ সুদের ওপরে চলে। ডাকাতি করা টাকা, আত্মসাতের টাকা, দুর্নীতির টাকা। জাহান্নামে যাওয়ার যত কারণ, একটা কারণ হারাম ভক্ষণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে যে কোনো মূল্যে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। দরকার হলে ভিক্ষা করে খাবো, সুদের সাথে জড়িত হব না। জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ পিতামাতার অবাধ্য হওয়া। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আক্কুন। যারা পিতামাতার অবাধ্য সন্তান তারা জান্নাতে যাবে না। পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। পিতামাতা ইসলামের উপরে থাকতে বলেছে, পিতামাতার কথা মানেনি, পিতামাতার খেদমত করেনি, পিতামাতা বার্ধক্যে চলে এসেছে, বৃদ্ধ বৃদ্ধা হয়েছে, তাদের খেদমত যারা করেনি, পিতামাতার অবাধ্য যারা হয়েছে, এদেরকে জাহান্নামে দিবেন। এক লোক এসে বলছেন, আল্লাহর নবী, শাহাদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ।
আমি সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আপনি আল্লাহর নবী। সল্লাতুল মাকতুবা, সল্লাতুল খামস, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। ওয়াদাইতু যাকাতা মালি, আমি আমার যাকাতের সম্পদ দিই। অসন্ত রমাদান, আমি রমাদানের সিয়াম পালন করি। মাতালা যালিক, যে ব্যক্তি এই আমলের উপরে মৃত্যুবরণ করবে। এই লোক শোনো, তুমি যে বললে কালেমা শাহাদাত পাঠ করেছো, আমাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছ, সালাত আদায় করো, সিয়াম পালন করো, যাকাত দাও, সব ঠিক আছে। তুমি যদি এর ওপরে মৃত্যুবরণ করো, তাহলে তুমি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিচার মাঠে জান্নাতে থাকবা। তবে ওই ব্যক্তি থাকতে পারবে না যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, রমাদানের যাকাত দেয়। এই ব্যক্তি বিচার মাঠে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে থাকবে, কথা ঠিক। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওর 5 ওয়াক্ত সালাত যতই থাক, রমাদানের সিয়াম যতই থাক, হজ তাহাজ্জুদ যতই থাক, ওই ব্যক্তি যদি পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার যদি খেদমত না করে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সালাত সিয়াম বেখিয়াল নষ্ট হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমাদানের সিয়াম পালন করেন, হজ আদায় করেছেন, তাহাজ্জুদ ছাড়েননি, কিন্তু পিতামাতার অবাধ্য, পিতামাতার খেদমত করেননি, তাহলে এই লোকের আর কোথায় যাওয়ার সুযোগ নাই? জান্নাতে যাওয়ার সুযোগ নেই। কথা বুঝতে পেরেছেন? তাহলে জান্নাত আর জাহান্নামে যাওয়ার দারবাদার করছে কাদের খেদমতের মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, আমার ওপরে আমার পিতামাতার হক কি? তিনি বললেন না যে তুমি তোমার পিতার চিকিৎসা করো, খাওয়াও, পড়াও, তাদের নিরাপত্তা দাও। এগুলি ব্যাখ্যা না দিয়ে বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হক কি তুমি নিজেই চিন্তা করো যে তোমার পিতামাতা জান্নাতের কারণ, পিতামাতা জাহান্নামের কারণ। পিতামাতা যদি অসন্তুষ্ট হয় তোমার ওপরে, শব্দটা যদি করে, তাহলে আর জান্নাত হবে না। অনেক যুবক আছে পিতামাতার খেদমতের জন্য বিবাহ করে, আছে না? পিতামাতার খেদমত করে নিবে। আপনার স্ত্রী আপনার পিতামাতার চাকর চাকরানি না। হ্যাঁ, আপনার স্ত্রীর এটা দায়িত্ব, কর্তব্য, মানবিক দিক দিয়ে আপনার পিতামাতার সেবা করবে। তবে সেবা করা আপনার স্ত্রীর বাধ্য না, আপনার পিতামাতার সেবা করা আপনার বাধ্য। কথা বুঝতে পেরেছেন? কথা মনে বুঝেননি? আপনার মা অসুস্থ, বেডেই পেশাব পায়খানা করে, পেশাব পায়খানা পরিষ্কার করবেন আপনি নিজে। কথা বুঝতে পেরেছেন? আপনার মা অসুস্থ, হসপিটালে নিয়ে যাবেন আপনি নিজে। কথা বুঝতে পেরেছেন? আপনার মা খেতে পারে না, আপনার স্ত্রীকে বলবেন এই রান্না করো, তাড়াতাড়ি রান্না করো, দাও খাবার দাও। আপনি ভাত তরকারি মেখে আপনার মায়ের মুখে তুলে দিবেন আপনি। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীর যার যার পিতামাতা, তার সন্তানদের পিতামাতায় খেদমত করতে হবে। বউ স্বামীর পিতামাতার খেদমত করবে, এটা ইসলাম বাধ্যকতা দেয়নি, তবে তার দায়িত্ব দিতে পারে। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি আপনার পিতামাতার খেদমত না করেন, তাহলে আপনার পরিণাম জাহান্নাম। এদেশের লাখো শিক্ষিত নামের কলঙ্ক, শিক্ষিতা নামের কলঙ্ক, যারা তাদের পিতামাতাকে জঙ্গলে ডাস্টবিনে ফেলে দেয়। বৃদ্ধাশ্রম হারাম, বৃদ্ধাশ্রম নির্মাণ করা হারাম, বৃদ্ধাশ্রমে পিতামাতাকে রেখে আসা হারাম। বৃদ্ধ বৃদ্ধা পিতামাতাকে সেবা করবে, তার নিজের সন্তান, সন্তান ছেলে হতে পারে, সন্তান মেয়ে হতে পারে। জান্নাত জাহান্নাম নির্ভর করছে পিতামাতার খেদমতের ওপরে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করার পরেই পৃথিবীতে যাদের তুমি দেখাশোনা করবে, ইবাদত করবে, সেটা পিতামাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বরে উঠছেন,
জিব্রাইল বলছেন যে সম্পূর্ণ রমাজান পেল, পাপ ক্ষমা করে জান্নাতে যেতে পারল না, তার ধ্বংস হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। দ্বিতীয় মেম্বারে থাকায় যখন উঠলেন, জিব্রাইল বলছেন যে ব্যক্তি মুহাম্মাদের নাম শুনল কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা দরুদ পাঠ করল না, তার ধ্বংস হোক। তিনি দ্বিতীয় মেম্বারে পা দিয়ে বললেন আমিন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে পিতামাতার একজন অথবা উভয়জন বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না, সে কপাল পোড়া, সে ধ্বংস হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন। দোয়া করছেন কে? জিব্রাইল। বদদোয়া করছেন কে? জিব্রাইল। আর সুপারিশ করছেন কে? কবুল হবেই হবে, না হলে আপনি থাকতে পারতেন না। পৃথিবীর সব নবীর দোয়া পৃথিবীতেই কবুল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছে সেটাও কবুল হয়েছে। এটা কবুল হবেই যদি আপনি পিতামাতার খেদমত না করেন। বলছিলাম জাহান্নামে যাওয়ার যত কারণ, তার একটা কারণ কি? পিতামাতার অবাধ্য। জাহান্নামে যাওয়ার যত কারণ, তার একটা কারণ হারাম ভক্ষণ করা। কথা আপনারা আমার বুঝতে পারছেন? জাহান্নামে যাওয়ার যত কারণ, ওয়ালা কাম্মারুন, জুয়া লটারিতে অংশগ্রহণ করা। আপনার ছেলে মেয়ে দিনরাত মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, জুয়া খেলছে, আরে দুধের বাচ্চা তাকে জুয়া খেলতে লাগিয়ে দিয়ে পিতামাতা কাজ করছে, এনজিওতে চাকরি করতে লেগে গেছে। আশ্চর্য কথা, গরু ছাগল ওর চাইতে ভালো, তার বাচ্চাকে আদর করে। বর্তমান পৃথিবীর ব্যস্ততা এমন যে কোটি কোটি টাকা ইনকাম করছে, তাও খেতে পারে না, এমন ব্যস্ততা। দাঁড়িয়ে রোডে কলা রুটি খেয়ে কোনোভাবে এক গ্লাস পানি খেয়ে সুদের টাকা লেনদেন করছে। আশ্চর্য, এত ব্যস্ততা মানুষ। আর ছেলে মেয়ে কোথায় কি পায়খানা খাচ্ছে না কি খাচ্ছে না দেখারই হুঁশ নাই। গরু ছাগলের বাচ্চা যেমন ছেড়ে দিলে আবাদ খায়, ফসল খায়, এখনকার ছেলে মেয়েরা পিতামাতা কোথায় কি করছে, ছেলে মেয়েকে গরু ছাগলের বাচ্চার মতো ছেড়ে দিয়েছে। কে কোথায় গিয়ে জেনা করছে, মদ পান করছে, জুয়া খেলছে, লটারি খেলছে, কেউ কারো খবর রাখে না। সবাই মাস্টার্স পাস, সবাই হলো পারে শিক্ষিত। ওরা হলো শিক্ষিত, শিক্ষিতা নামের কলঙ্ক, অযোগ্য খান্নাসি মেয়ে। বলছিলাম জুয়া লটারিতে যারা অংশগ্রহণ করবে, তাস, ছক্কা, লুডু, ক্যারাম, ভলিবল, ফুটবল, এগুলি যদি টাকার হারজিত থাকে তাহলে জুয়া হবে। মাল্লা বাবিন নারদাসির ফাকান নামাজ সবাগা ইয়াদুল আহমাল খিনজুরা দামিহি, যে ব্যক্তি জুয়া খেললো সে তার হাত দুটি শূকরের রক্তে মাংসে ডুবিয়ে দিল। ফাকাদাসাল্লাহ রাসূলাহু, যে ব্যক্তি জুয়া খেললো সে আল্লাহ এবং তার রাসূল নাফরমানি করলো। ওমায়াসিল্লাহ রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করলো। ওয়ায়াতা আদ্দা হুদুদাহু ইদখিলু নারান খালিদান ফিহা, তাকে আল্লাহ জাহান্নামে দিবেন, চিরকাল থাকবে। জুয়া লটারি যারা খেলে তারা আল্লাহর অবাধ্যতা করে, আর আল্লাহর অবাধ্যতার পরিণাম জাহান্নাম। তার মানে জুয়া খেলার পরিণাম জাহান্নাম। জাহান্নামে যাওয়ার যত কারণ, তার মধ্যে একটা এই ছক্কা, লুডু, জুয়া, ফ্রি ফায়ার গেমস, এগুলি খেলা। কথা বুঝতে পেরেছেন? এগুলি জুয়া খেলা, এগুলিই জুয়া। এছাড়া দুনিয়াতে আর কোনো জুয়া নাই। যেই খেলাতে টাকার হারজিত ওটা জুয়া, আর যেই খেলাতে টাকার হারজিত নাই কিন্তু শরীর চর্চাও নাই, সেটাও জুয়া। ওটা আরো বেশি জুয়া। হ্যাঁ, আপনি ক্রিকেট, ভলিবল খেলতে পারেন শরীর চর্চার জন্যে, কিন্তু টাকার বিনিময় থাকলে সেটা জুয়াতে পরিণত হবে। বুঝলেন কিনা? বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়ালা মান্নান, যারা দান করার পরে খোঁটা দেয়, পরিণাম জাহান্নাম। আমি তোমাকে 10,000 টাকা দিয়েছিলাম বলেই তো তোমার ছেলের ফর্ম ফিল আপ হলো, পরীক্ষা দিতে পেরেছে। আমি তোমাকে 5,000 টাকা দিয়েছিলাম বলে তোমার স্ত্রীর চিকিৎসা হয়েছে। আর আমি তোমাকে সেদিনই 2,000 টাকা দিলাম, আর তুমি আমাকে এই কাজের আদেশ করো। এভাবে যারা দান করার পরে খোঁটা দেয়, পরিণাম জাহান্নাম। ওয়ালামুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য মদ পান করে, বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল এগুলি সেবন করে, এদের মদ পান করার পরিণাম জাহান্নাম। বলেন তো, মদ পান করার পরিণাম কি? জুয়া লটারি খেলার পরিণাম কি? দান করার পরে খোঁটা দান দেওয়া পরিণাম কি? পিতামাতার অবাধ্যতা হওয়ার পরিণাম কি? এগুলি দিয়ে আপনাকে বোঝাচ্ছি যে এগুলি থেকে আপনি ফিরে আসেন। হারাম রিজিক জাহান্নামে যাওয়ার কারণ, এর মানে বোঝাচ্ছি যে সুদ ভক্ষণ করা থেকে ফিরে আসেন। কথা বোঝা যায়? এই জন্যই এই বক্তব্য।
এমনিতেই শুনে বলেন না আর এ কান দিয়ে শুনে বাহির করেন না, ও কানে কর্মে বাস্তবায়ন করেন। জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ হিংসা। যে নিজেকে বড় মনে করে, মানুষকে হেয় তুচ্ছ প্রতিপন্ন মনে করে। জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ আত্মসাৎ, দুর্নীতি করা। দেশের জনগণের সম্পদ যারা আত্মসাৎ করে, এদের পরিণাম জাহান্নাম। জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ রিয়া। মানুষকে দেখাবার জন্য যারা আমল করে, মানুষকে দেখাবার জন্য যারা সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করে, এদের পরিণাম জাহান্নাম। আল্লাহর ইবাদত করবেন একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহর। কিন্তু মানুষ আজকে ইবাদত করছে দুনিয়াবি সম্মান, মর্যাদা, মানুষকে খুশি করার জন্য। যারা মানুষকে দেখাবার জন্য ইবাদত করে, দুনিয়াবি স্বার্থে, নেতৃত্বের স্বার্থে, সম্মানের স্বার্থে যারা ইবাদত বندگی করে, তাদের পরিণাম জাহান্নাম। জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ বেপরদা নারী। যেই নারী বেপরদায় চলে, বেপরদা নারী জাহান্নামে যাবে। ও যদি সালাত, সিয়াম, হজ, যাকাত যতই আদায় করুক, ওই নারী যাবে। যে হিন্দু খ্রিস্টানের নীতিতে চলে, ওই নারী জাহান্নামে যাবে। যেই নারী বেপরদায় চলে, আল্লাহ বলছেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলিম মহিলাগণ, তোমরা বাড়িতে থাকো, জাহিলি যুগের মতো বেপরদায় চলো না। ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, লেবাসুত তাকওয়া, ভীতি সম্পূর্ণ পোশাক। মুসলিম নারীরা, তোমরা বাড়িতে থাকো, রাস্তাঘাটে বেপরদায় চলো না। জাহেলি যুগের রীতিনীতিতে প্রদর্শনী দিয়ে উলঙ্গ পোশাক পরে চলো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরু মারাতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মাহাযু মাহরাম। কোন নারী একা সফরে যেতে পারে না। আপনি আপনার মেয়েকে শিক্ষা সফরে পাঠিয়েছেন, ওটা শিক্ষা সফর নয়, ওটা জেনার সফর। আপনি আপনার মেয়েকে শিক্ষা সফরে পাঠিয়েছেন, অথচ আপনার মেয়ে মাহারাম, পিতা, ভাই, চাচা, খালু এগুলি ছাড়া সফর করতে পারে না। আপনার মেয়েকে যাদের সাথে শিক্ষা সফরে পাঠিয়েছেন, তারা সবাই জেনাকার। তাদের প্রত্যেকের কোনো পর্দা নাই, আপনার মেয়ের নাই। যেই যুবকেরা গেছে তাদের ঈমান তো ধ্বংস করেছে। আপনার উলঙ্গ মেয়েকে দেখে যত মানুষ দেখেছে, সব মানুষের পাপ হয়েছে, আপনার মেয়ের একাই তত পাপ হয়েছে। আর আপনি পিতা তাহাজ্জুদ আদায় করলে কি হবে? আপনার মেয়ে আপনার তাহাজ্জুদ বন্ধ করে দিয়েছে, কারণ আপনার মেয়ে পাপী, বেপর্দা, আর আপনি হলো দায়ুস। জাহান্নামে যাওয়ার এটা একটা কারণ, দায়ুস। যেই পুরুষ তার মেয়েকে, স্ত্রীকে উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘোরার সুযোগ দেয়, ও দায়ুস। ওর জন্য ইবাদত বান্দেগি করলেও জান্নাতে যাওয়া যাবে না, জান্নাত হারাম। বলছিলাম বেপরদা নারী জাহান্নামে যাওয়ার কারণ বেপরদায় চলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লা মারাহুমা, আমি তাদেরকে এখনো দেখিনি। কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার, এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, মানুষকে পিটাবে। ইয়াদরিবুনা বিহান নাস, মানুষকে পিটাবে, জালেম হয়ে জুলুম করবে মজলুমের উপরে। যারা মানুষকে পিটাবে ক্ষমতায় গিয়ে, এদের জন্য পরিণাম জাহান্নাম। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরবে উলঙ্গ, একেবারেই প্রদর্শনী পোশাক। যেই পোশাক পরা না পরা সমান, শারীরিক অবয়ব গঠন সব বোঝা যায়, বুক, পিছন, মাথা, বক্ষ সব বোঝা যায়। এমন পোশাক পরবে, আঁটো সাঁটো, একেবারে টাইট ফিট পোশাক পরে। বুরখাও পরবে টাইট ফিট, ওটা বুরখা নয়। যেই পোশাক শারীরিক দেহ অবয়ব পর্দার মধ্যে রাখতে পারে না, যেই পোশাক পরার পরেও শরীর মানুষের উপরে, পরপুরুষের উপরে প্রকট হয়ে দেখা দেয়, ওটা পোশাক হতে পারে না। পোশাক শালীন, ঢিলা ঢালা, এক কালারের হবে। নারী কোনোদিন মাথার চুল পুরুষকে দেখাতে পারে না। রুস হন্না কাসনিমাতিল বুক্তিল মাইল, এক শ্রেণীর নারীরা তাদের চুলগুলি ফেটকিয়ে রাস্তাঘাটে চলবে। মোমে লাতুন মায়ে লাতুন,
তারা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে, নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। আরে তাই তো ওই মহিলা উলঙ্গ হয়ে চলছে, ওই মহিলার লজ্জা নাই। আল হায়ু মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জা হচ্ছে ঈমান, আর ঈমানের পরিণাম জান্নাত। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার জান্নাত নাই। বেপর্দা মহিলার শরম নাই, লজ্জা নাই। ও কি করে রাস্তাঘাট মাঠে ময়দানে বেপর্দায় চলে, কি করে রাস্তাঘাটে বেপর্দায় চলে, ঠোঁটে লিপস্টিক দেয়, কপালে টিপ দেয়, আবার সুগন্ধি সেন্ট ব্যবহার করে। আইমা ইমরাতিন ইস্তাতার ফামারাত বি মাজলিসিন, যেই মহিলা ঠোঁটে লিপস্টিক, কপালে ফোঁটা, এই চুল ফেটকিয়ে প্রদর্শনী দিয়ে সুগন্ধি ব্যবহার করে উলঙ্গ পোশাক পরে রাস্তাঘাট দিয়ে যায়, লাইজাদু রিহা, সে চায় যে আমার সুগন্ধি, আমার রূপ, আমার লাবণ্যতা, আমার চেহারা, আমার পোশাক, আমার শরীর জনগণ দেখুক, আমি কত রূপবতী, আমি কত সুন্দরী, দেখো দেখো আমি কিভাবে টিপ দিয়েছি, আমি কিভাবে ঠোঁটে লিপস্টিক দিয়েছি। আরে দেখানোর জন্যই তো ওই নারী বেপর্দায় চলে, যদি না দেখাতো তাহলে পর্দা করে চলতো। ওই মহিলা জনগণকে, পুরুষকে, যুবককে দেখাবে, নিজের কাছে টানবে, তাই তো সে সুগন্ধি ব্যবহার করে, নষ্টা পোশাক পরে, বেপর্দা নির্লজ্জ বেহায়া পোশাক পরে, তাই তো বেপর্দায় চলে। ফাইয়া জানিয়ে, পতিতালয়ের মহিলা জেনা করে যেই পাপ, ওই উলঙ্গ নারী পতিতালয়ের চাইতে বেশি পাপী। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওটা হাদিসের গ্রন্থে আছে। পর্দা ঠিক করেন, মেয়েকে ঠিক করেন, তারপরে তাহাজ্জুদ আটকান, তাহাজ্জুদে কাজ দিবে না। আরে লক্ষ টাকা হজ করে জাকাত দিয়ে কাজ দিবে না। ছেলে মেয়েকে বাঁচান, তারপরে বাঁচেন, ছেলে মেয়েকে বাঁচান, তারপরে নিজে বাঁচার চেষ্টা করেন। নিজে তো বাঁচবেন, ছেলে মেয়েকে বাঁচান। ছেলে মেয়ে যদি বেপর্দায় চলে, জান্নাত হবে না, পরিণাম জাহান্নাম। দায়ুসের পরিণাম জাহান্নাম, বেপর্দা নারীর পরিণাম জাহান্নাম। জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ স্বামীর অবাধ্যতা করা। যেই নারী স্বামীর অবাধ্য, আর আশ্চর্য কথা, অধিকাংশ নারী এখন কিসের স্বামীর বাধ্য থাকবে, বরং স্বামীকেই বাধ্য রাখে তার কথা মতো চলতে। আর বাধ্য রাখবে না কেন? ও তো যৌতুক নিয়েছে, আর বিবাহের দিনেই শাশুড়ি স্বর্ণের আংটি পরিয়ে দিয়েছে। আরে ওটা আংটি নয়, ওটা হলো গরুর গলাশি। আংটি দিয়ে একেবারে বশ করে নিয়েছে, শাশুড়ির কথাতে জামাই উঠা বসা করে। নিজের পিতামাতাকে সালাম দেয় না, শাশুড়িকে একবার সালাম দেওয়ার পরে চিন্তা করে শুনতে পেলই কিনা, আবার জোরে আর একটা মারো। ওটা কুকুর শ্রীকালের চাইতে খারাপ। একে তো যৌতুক, একে তো মোটর সাইকেল, আবার বলছে যে ফ্রিজ লাগবে, টেলিভিশন লাগবে। ভিক্ষুকের চাইতে খারাপ ওরা। বলছিলাম স্বামীর অবাধ্য পুরুষদেরকে বলছে, এ কারণেই স্বামীরা আপনার আনুগত্য, স্ত্রীরা আপনাদের আনুগত্য করছে না। পুরুষ হন, নিজে ভিক্ষা করে স্ত্রীকে খাওয়ান, শ্বশুরের দিকে তাকিয়ে আছেন কেন? বলছিলাম যেই নারীরা স্বামীর অবাধ্য হয়, সেই নারীদের অবস্থা মারাত্মক, কঠিন ও জটিল। দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ আছে, যাদের সালাত আল্লাহ কবুল করেন না। তার এক ওমরাতুন আসাদ জাওজাহা, ওই মহিলার আল্লাহ সালাত কবুল করবেন না যেই মহিলা স্বামীর অবাধ্যতা করে। তার মানে যেই মহিলা স্বামীর অবাধ্য, তার সালাত সিয়াম করে কোনো লাভ নাই, আল্লাহ কবুল করছেন না। আব্দুল্লাহ বিন আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের আত্মা রয়েছে, লা তুআদ্দিল মারাতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, ওই নারী ততক্ষণ আল্লাহর হক পূরণ করতে পারে না যতক্ষণ না সে তার স্বামীর হক পূরণ করে। স্বামীর হক পূরণ করবে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরিতুন নার, আমি জাহান্নাম দেখলাম, আকসারহালিন নিসা, অধিকাংশই মহিলা। কলু বেমা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন কেন অধিকাংশই মহিলা কেন? রাসূল সাল্লাল্লাহু বলছেন, অধিকাংশ মহিলা হওয়ার কারণ হচ্ছে তুকসিরুল লানা, মহিলারা বেশি বেশি কি দেয়, অভিশাপ দেয়, বেশি বেশি অভিশাপ দেয়। কিছু হলেই তোর মরণ হোক, তোর অকল্যাণ হোক, এই হলো না কেন, তোর মরণ হোক, এইভাবে যারা অভিশাপ দেয় এরা বেশি বেশি জাহান্নামে। অতাকফুরনাল আশির, আর স্বামীর প্রতি কৃতজ্ঞতা হয় না।
স্বামী খুব কষ্ট করে একটা শাড়ি কিনে দিয়ে এনেছে। ও বলছে যে তুমি জিনিস চিনলে না, আমার মনের মতো শাড়ি দিতে পারলে না, প্রতি বছর দেন আপনি, প্রতি 6 মাস পর পর শাড়ি কিনে দেন, 1 বছর আপনি দিতে পারেননি, আপনার সংসারের বয়স 20 বছর, 1 বছর দিতে পারেননি। ও বলবে মারাই তু মিঙ্কা খারান কাত্ত, আমি তোমার নিকটে 20 বছর আছি, তুমি আমাকে কিছুই দিতে পারলা না। অথচ 19 বছর কিন্তু বিগত দিনে দিছে, যা চেয়েছে তাই দিয়েছে। এই 20 বছরের বেলাতে হয়নি, বেতন পেতে দেরি হয়েছে, অথবা কাজ কাম নাই, করোনায় কি ব্যবসা করতে পারেনি, তাই স্ত্রী চাহিদা মিটাতে পারেনি, তাই তো খান্নাস স্ত্রী বলছে তোমার কাছে কিছুই পেলাম না। এ হচ্ছে অকৃতজ্ঞ জাত। এই জন্য এই নারীরা জাহান্নামে যাবে। তবে স্ত্রী স্বামীর বাধ্য থাকবে, স্ত্রী স্বামীর আনুগত্য করবে, পক্ষান্তরে স্বামীকেও স্ত্রীর আনুগত্য করতে হবে। আপনার স্ত্রী কতদিন বলেছে বিড়ি সিগারেট খায়ো না, সুদের লেনদেন কাট করো, সালাত আদায় করো, আপনি কি স্ত্রীর কথা শুনেছেন? শোনেননি। মাহাক্কু জাওজাতি আহাদিনা আলাইনা, এক লোক বলছেন আল্লাহর নবী, আমাদের নিকট আমাদের স্ত্রীর কি হক, আমাদের কাছ থেকে আমাদের স্ত্রীরা কি পাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আং তুতঈমা হাইযা তায়ামতা, তুমি যখন যেটা খাবে, যে মানের খাবে, সেটা তাদেরকে খাওয়াও। তুমি খেয়ে থাকবে, তারা অভুক্ত থাকবে, এটা হবে না। তুমি যেটা খাবে তাদেরকে খাওয়াও। ওয়াতাকসুয়া হাইজাক্তা সেইতা, তুমি যেটা পরবে তাদেরকে সেটা পরাও। আপনি কাপড় কিনেছেন, তাকে কিনে দেন। ওয়ালা তুকাব্বে, স্ত্রীকে গালি দিবেন না। স্ত্রী এমন, স্ত্রী সুন্দর, পরমা সুন্দর, স্ত্রী শান্তির বস্তু। আপনার সব দুঃখ কষ্ট স্ত্রীর কাছে গেলে স্ত্রী ভুলে দিতে পারে। আদর্শ স্ত্রী, তাকে কোনোদিন কটু কথা বলবেন না, গালি দিবেন না, কোনো দিন তার বংশ তুলে গালি দিবেন না, তার বাপ মানিয়ে গালি দিবেন না, কোনো দিন তাকে বলবেন না তোর চুল পেকে গেছে, তোর ঠোঁট মোটা, তুই এরকম, তোকে দেখতে ভাল লাগে না, এরকম বললে আর ভালোবাসবে না। আর শুধু প্রশংসা করবেন, তুমি এত সুন্দর, দিন দিন তোমার সৌন্দর্যতা বেড়ে যাচ্ছে, তুমি এত সুন্দর, তোমাকে খুব ভালোবাসি, এভাবে তাকে মাথার উপরে নিয়ে রাখবেন, দেখবেন আপনার সারা রাত পা টিপে দিতে রাজি আছে। এটা স্ত্রী। এজন্য কটু কথা বলবেন না, অশ্লীল বাক্য বলবেন না। ওয়ালা তাহাজুরিল্লাহ ফিল বায়ত, নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে দিবেন না। দিলেই উল্টাপাল্টা কারবার করবে। আর আপনি তো বিদেশ আছেন 10 বছর, এদিকে আপনার স্ত্রী কত যে স্বামী নিয়ে ঘোরাফেরা করছে কে জানে। কাপুরুষ হলেন কবে? বিয়ে করার পরে কাপুরুষ হলেন কেন? বিয়ে করার আগে কাপুরুষ হন। বিয়ে করে চলে গেছে বিদেশ 10 বছর, কার নামে রেখে গেলেন? ও তো জনগণ খাবে। ফাজলামি করেন। নারী পুরুষকে আল্লাহ বিবাহ দিয়েছে চারিত্রিক নিষ্কলুষতা বজায় রাখার জন্য, এছাড়া নারীর প্রয়োজন ছিল না। কথা বুঝতে পেরেছেন? যাতে করে নারী পুরুষের চরিত্রটা ঠিক থাকে, এই জন্যই নারী পুরুষ। তো বিবাহ করে আপনি বিদেশে আছেন 10 বছর কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনি যেটা খাবেন খাওয়াবেন, পরাবেন, চিকিৎসা করবেন, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। কোনোদিন স্ত্রীকে মারবেন না, স্ত্রীকে মারা লাগে না। সকালে মারবেন, বিকেলে স্ত্রীর কাছে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? ও তো এমনিতেই ওপরে উঠতে চাইবে আপনার। ও নারীর স্বভাবই এক ধাপ ওপরে উঠা, ও নিচে যেতে চাইবে না। তর্ক করে হলো আপনার উপরে উঠবে, ও জন্য ছেড়ে দিবেন। রাসূল সাহেব বলছেন যে উপদেশ দাও তাকে, প্রতিদিন উপদেশ দিতে থাকো। যদি তাকে বেশি টর্চার করো, ও তো বাঁকা, ওকে উপদেশ দিতেই থাকতে হবে। একবারে সোজা করতে চাইলে ভেঙে যাবে, তালাক ছাড়া উপায় হবে না।